রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, যাকে আমরা অনুব্রত মণ্ডল, কেষ্টমণ্ডলের একান্ত অনুগত, এভাবেই রাজনীতিতে তাকে সবাই জানে, তার বাড়ি থেকে ইডি প্রায় 14 ঘন্টার ম্যারাথন তল্লাশি চালিয়ে 41 লক্ষ টাকা ক্যাশ উদ্ধার করেছে, এটা ইডির দাবি। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। সুজয়, 19শে এপ্রিল ভোট শুরু হচ্ছে, ভোটের মুখে রাজ্যের একজন মন্ত্রী, তার বাড়ি থেকে 41 লক্ষ টাকার ক্যাশ উদ্ধার হচ্ছে। প্রশ্ন হচ্ছে, আমরা জানি, এটা একটা শিশুও জানে, যে যদি বাড়িতে এত টাকা ক্যাশ থাকে তাহলে কারণ দর্শাতে হয় তিনি কোথাও গয়না বন্ধক দিয়ে টাকা নিয়ে এসছেন, কিংবা কোথাও থেকে ধার করেছেন আশু কোনো বড় কাজের জন্য, কিংবা লোন করেছেন, কিংবা জমি বিক্রি করে টাকা রেখেছেন। কোন কারণ দর্শাতে পেরেছেন তিনি? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে ওই টাকার কোনো উৎস বা ওই টাকা রাখার কারণ, কোথা থেকে সেই টাকা তিনি পেলেন, তার কোনো সূত্র দেখাতে পারেননি মন্ত্রী। সেই কারণেই সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং একই সঙ্গে তার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে, যেটা নিয়োগ দুর্নীতির সঙ্গে সম্পর্কযুক্ত। এই সমস্ত কিছু বাজেয়াপ্ত করার পর এবার যেটা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই মন্ত্রীকে তলব করা হবে সিজিও কমপ্লেক্সে। তাকে আরও একটি সুযোগ দেওয়া হবে ওই টাকার উৎস প্রমাণ করার জন্য বা ওই টাকার উৎস জানানোর জন্য। যদি তিনি দেখাতে পারেন যে ওই টাকা তিনি কোথা থেকে পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন, সেই টাকা তিনি বাড়িতে কেন রেখেছিলেন, যদি সদুত্তর দিতে পারেন তাকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। যদি সেই টাকা তিনি সেই সদুত্তর দিতে না পারেন তাহলে সেই টাকা সরকারের কাছে থেকে যাবে এবং পরবর্তীতে তদন্ত চলবে। ফলে খুব শীঘ্রই চন্দ্রনাথ সিনহাকে ডাকা হতে পারে তেমনটাই জানা যাচ্ছে। তার কারণ চন্দ্রনাথ সিনহার নাম যেভাবে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছে কুন্তল ঘোষের মাধ্যমে, ফলে তদন্তকারীরা বলছেন যে তাকে জিজ্ঞাসাবাদ করা, তার কাছ থেকে এই টাকার হিসেব চাওয়া, তার মোবাইলটিকে সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা, সেই নথি তার কাছে কী করে এলো, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি, এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড অত্যন্ত জরুরি। তার কারণ আপাতত তোমাকে অনেক ধন্যবাদ সুজয়, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। পরে আবার তোমার কাছ থেকে ডেভেলপমেন্ট বা আপডেট যা হবে আমরা জানবো। আপাতত আমরা শুনবো সজল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদার কি বলছেন এই টাকা উদ্ধার নিয়ে। একজন মন্ত্রী, সেখানটাতে 41 লাখ টাকা, এটা আপনার কি মনে হচ্ছে খুব একটা বড় জিনিস? আজকে যে কোনো লোকের বাড়িতে যান, তাদের চিকিৎসার জন্যে, তাদের নানা কারণে তাদের বাড়িতে এরকম থাকেই। আজকে একদিকে মোদি বলবেন যে আমরা পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতি হতে চলেছি, আর তারপরে বলবেন বাপরে 41 লাখ টাকা পাওয়া গেছে বলে পলিটিক্যাল ন্যারেটিভ দেবেন। এটা দুটো একসঙ্গে চলতে পারে না। প্রতিহিংসামূলক রাজনীতি চালাচ্ছেন এনারা, বিজেপি, তাই জন্যই এইসব ঘটনা ঘটছে। খুচরো পয়সা, তৃণমূলের হিসাবে এটা খুচরো টাকা। হ্যাঁ, কেউ সন্তুষ্ট না। মানে ওই 50-60 কোটি দেখার পরে আরই 50 লাখ 41 লাখ, আর ভাল লাগে? একদম আমরা যা শুনছি 7 কোটির সিজ হচ্ছে, হ্যাঁ 1000 কোটির পাচার হচ্ছে, তারপরে 41 লাখ, মোটেও শুনতে ভালো লাগছে না। এইসব চুনোপুটি না ধরে রাঘব বোয়াল ধরা হোক।